আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সব রকম প্রশংসা শুধু আল্লাহর জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নেয়ামতে ধন্য করেছেন। আমরা তাকে খুশি করবার জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই সভার সম্মানিত সভাপতি শায়েখ আজমল হোসেন মাদানী, যিনি আমাদের কেন্দ্রীয় জমিয়তেরও সহসভাপতি। প্রধান অতিথি হিসেবে আছেন জমিয়তের কান্ডারি শায়েখ অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফেজাউল্লাহ। সেই সাথে আমাদের ফতোয়ার সেক্রেটারি ডক্টর ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী হাফেজাউল্লাহ। এবং এখানে আমাদের শায়েখ আব্দুর রব মাদানী হাফেজুল্লাহ আছেন, রিয়াদ মহানগরী কমিটির সভাপতি সেক্রেটারি দুজনেই আছেন, আপনারাও আছেন। আপনাদের সবাইকে শ্রদ্ধা এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ভালো রাখুন এবং পরকালেও জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। অনুষ্ঠানের উপস্থাপক আমাদের ওয়াজির আল খারিজিয়া আমরা বলি, শায়েখ ডক্টর হাফেজ সোহেল আহমদ মাদানী। উনি আপনাদের সামনে কিছু কথা বলেছেন, আমরা সেই কথাগুলোর দিকে মনোযোগ দেব ইনশাআল্লাহ। একটা সামারের মধ্যে আমরা এসেছি বলে ঠান্ডা পানি খেয়ে অ্যাক্টিভ ভয়েস থেকে কণ্ঠ প্যাসিভ ভয়েসে চলে গিয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ যে কথা বলার সুযোগ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, দিনী আলোচনার ক্ষেত্রে তো রিয়াদ অনেক এগিয়ে, কারণ আমাদের নেতৃবৃন্দ আপনাদের আলোচনা শোনান। তাহলে আমরা আজকে কি কথা বলবো? আমরা আজকে কথা বলবো ম্যানেজমেন্টের কথা। যে আলোচনাগুলো আমরা শুনি সেগুলো বাস্তবায়ন করা কিভাবে যায়, সেই কথাগুলোই আমরা আজকে আলোচনা করব। আমরা সবাই জানি যে এই দুনিয়ায় সমস্যার শেষ নেই। আমরা যদি আমাদের পরিসংখ্যান বিচার করি, একটা গ্রামে কত পার্সেন্ট মানুষ মসজিদে সালাত আদায় করতে আসে, নিজের একটু ভাবুন। এই বাথাতে যারা আমরা থাকি তাদের মধ্যে কতজন সত্যি সত্যি এই ইসলামী হালাকায় আসি বা মসজিদে যাই? সব উত্তর পাওয়া যায়। তো এই পরিস্থিতিতে কি আমরা হ্যাপি, খুশি? আমি মসজিদে যাচ্ছি, আমার 4-5 জন বন্ধু মসজিদে আসছে না, এটা কি খুব ভালো বিষয়? এদের কারো ছেলে মেয়েদের সাথে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে হয়, তখনও মনটা খারাপ হয় যে মনের মতো আত্মীয় পেলাম না। এইটার পরিবেশটা এতটাই খারাপ হয়েছে যে বাংলাদেশে যদি ধরি 95% মুসলিম, কিন্তু সেখানে বিয়ে তালাক আর ভূমির কিছু আইন কানুন ছাড়া বেশিরভাগ আইন কানুন হলো ইসলাম বিরোধী, ঠিক না? ঠিক। তো ওরাও তো মুসলমান, আমাদেরই ভাই, মন্ত্রী হোক আর এমপি হোক আমাদেরই ভাই, কিন্তু আমরাই পারছি না আমাদেরকে দিনের পথে রাখতে। তাহলে কি হচ্ছে এটা? এর সমাধানটা কি? যদি কুফরি সত্যি হতো প্রকাশ্যে, তাহলে তো জিহাদ করা যেত, কিন্তু সেই পরিস্থিতিও তো নাই। এক্ষেত্রে ওলামায়ে কেরাম বা কোরআন সুন্নাহর আলোকে আমরা যেটা বুঝি, এই ক্ষেত্রে কর্মসূচি হয় আর দাওয়াতি কাজ করা। সে দাওয়াতি কাজের ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় বহু কথা বলা আছে। সেখানে ফজিলত বর্ণনা করা আছে, আবার বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিক। এখানে কিন্তু সরাসরি আদেশই দেওয়া হইল, ডাকো তোমার রবের দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এখন এই দাওয়াত কতটুকু ছড়াতে পেরেছি আমরা? ধরেন বাথাতে যতজন আমরা আছি,
সবার কাছে কি দাওয়াত পৌঁছানো সম্ভব হয়েছে কিনা? যদি ধরি এরকম যে আজকে একটা প্রোগ্রামে হবে, আপনারা সবাই আসবেন, এটা হলো একরকম দাওয়াত, এই দাওয়াত সেই দাওয়াত না। আমরা কি তাদেরকে কাছে আনতে পেরেছি? তাদের কানে আমাদের দিনী আলোচনা কি পৌঁছাতে পেরেছি? এটা যদি এখানেই হয়, তাহলে দেশের সার্বিক পরিস্থিতি কি অবস্থায় দাঁড়িয়েছে? ওয়াজ নসিহতগুলো দাওয়াতি মাহফিলের চাইতে বরং ভাইরাল বক্তা কি বললেন সেইটা নিয়ে আলোচনা ঘুরতে থাকে। আমি বাথাতে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি, কারণ বাথার সাথে আমার একটা সুন্দর স্মৃতি আছে। আমি এখানে চাকরি করতে এসেছিলাম, এখানে আমার ট্রানজিট ছিল, কিন্তু চাকরিতে জয়েন করার আগে এখানে আব্দুর রব আফফান ভাই তার বাসায় সমস্ত দায়ীদের ডেকে এনেছিলেন। জমিয়তের প্রথম মিটিং এখানকার মাটিতে পা রাখার সাথে সাথে হয়েছিল। সেই বাথাতে আমি বলছি যে আমাদের যে কমিটি হয়েছে, আমাদের কেন্দ্রীয় কমিটি, পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, গতকাল পশ্চিমাঞ্চলের কাউন্সিল হয়েছে, মক্কার কমিটি হয়েছে, আপনাদের এখানে মহানগর কমিটি হয়েছে, এগুলো কেন? কারণ হলো দাওয়াতি ব্যাপারটা আমরা যে অর্থে বুঝি যে শুনিয়ে যাবে শুধু, এইভাবে দাওয়াতে কোনো তাসির পড়বে না। জুমাবার আসলেই তো আমরা সূরাতুল কাহফ পড়ি, তাই না? ওখানকার একটা আয়াত আপনাকে আমাকে কিন্তু ভাবিয়ে তোলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আন্তরিকতা আর কি সিনসিয়ারিটি নিয়ে দাওয়াতি কাজ করেছেন তা এই আয়াতের মধ্যে ফুটে ওঠে। যে আপনার অবস্থা এরকম হয়েছে, এদের পেছনে ঘুরতে ঘুরতে এরা যদি এই হাদিসের প্রতি, এই বাণীর প্রতি ঈমান না আনে, মনে হয় যে আপনি শেষ হয়ে যাবেন। আমরা অনেক সময় বলি না যে জীবনটাই তো শেষ করে দিচ্ছ, এত পরিশ্রম করছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আন্তরিকতা, সিনসিয়ারিটি কি মাত্রায় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তা উল্লেখ করেছেন। আমরাও কি তার উম্মত হিসেবে আমরা তো বলি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তো আল্লাহর রাসূলকে অনুসরণ করতে গিয়ে আমরাও কি ওইভাবে দাওয়াতি কাজ করি কিনা? কি মনে হয়? আপনার বন্ধু আসছে না, তার পেছনে হয়রান হয়ে ছুটি কিনা? ওকে আনতেই হবে, ওকে এই পথে আনতেই হবে, এরকম দৃঢ় মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাই কিনা? দ্বিতীয় হলো দাওয়াতের কাজে জনগণ যুক্ত হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজের যে পদ্ধতি, সেটা বুঝতে গিয়ে আমাদের অনেক সময় মধ্যে একটুখানি ভুল হয়। আমরা মনে করি যে ওয়াজ মাহফিল করে আসলাম, বাসায় চলে আসলাম, দাওয়াতি কাজ হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক একটা এলাকা দখল করতেন, জিহাদে যেতেন, এলাকাটা যখন হাতে আসতো তখন কি ওখানে ওয়াজ নসিহত করেই চলে আসতেন, নাকি ওখানে গভর্নর নিয়োগ দিতেন? কি মনে হয়? দায়িত্বশীল নিয়োগ দিতেন না দিতেন না? আমাদের দাওয়াত কি এরকম হয়? নর্মাল দাওয়াতগুলো এরকম হয় না। জমিয়তে আহলে হাদিস আমরা কেন করি? জমিয়তুদ দাওয়া তো এখন আপনারা শুনছেন, তাই না? জামিয়াতুদ দাওয়া বিল বাদহা শুনতেছেন এখন। অথচ এই শব্দটা আমরা পেয়েছি বাংলাদেশে কবে? সেই ব্রিটিশ পিরিয়ডে। জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ এই শব্দটা ব্যবহার করছে কবে? কতদিন থেকে আমরা এটা করছি সেটা হয়তো এখানে এখন শুনছি, কিন্তু বাংলাদেশে যারা এটা তৈরি করেছিলেন, আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, নেতৃত্ব দিলেন ডক্টর আব্দুল বারী স্যার হাফেজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, যার মতো শিক্ষাবিদ বাংলাদেশে এখনো হয়নি। আমরা পেয়েছি প্রফেসর শামসুল আলম স্যারকে, আমরা পেয়েছিলাম, উনি বেঁচে আছেন, অসুস্থ আছেন, ডক্টর ইলিয়াস আলী স্যারকে, আমরা পেয়েছিলাম অধ্যাপক মুবারক আলী স্যারকে, আমরা পেয়েছি ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফেজুল্লাহ স্যারকে। এই যে সিলসিলা, জমিয়ত এই সিলসিলায় কেন বিশ্বাস করে, কেন একক নেতৃত্বে সারা জীবন রাখি না আমরা? কারণ ওতে প্রচ্ছন্নভাবে পীরতন্ত্র কায়েম হয়ে যায়। এজন্য 4 বছর পর পরে আমাদের কমিটি আমরা নবায়ন করি
যাতে করে আমরা গদ্দিনসীন পীরের মতো আবার বসে না যাই। এটাকে অনেকে আবার সমালোচনা করে ফেসবুকে যে এটা কেমন সংগঠন, কয়েকদিন পর পরই খালি নির্বাচন আর কমিটি গঠন, কিন্তু এর মধ্যে কোনো হিকমত নাই। একজনকে যদি বসিয়ে রাখি তাহলে তো উনি পীর হয়ে যাবেন, উনি আর ছাড়বেন না। তো আমরা এইভাবে চালাচ্ছি কাজ। তো আমাদের ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন, সরাসরি, কোনো কাছুমাছু করা লাগবে না, ফোন দিয়ে মেসেজ দিয়ে বলবেন। এখন আমি যেটা আপনাদের বলতে চাই যে জমিয়ত আমরা আসলে কেন করি। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই আমরা জমিয়ত করি। জমিয়ত আমাদের জীবনটাকে সাজিয়ে দেয়। জীবনের অনেকগুলো দিক আছে। ইসলাহুল আকিদা, তার জন্য বই পুস্তক লাগে, হালাকা দার্স লাগে, সেটা জমিয়ত করে। আর দাওয়া আর তাবলিগ যেটা আমরা বলি, আর দাওয়াতি কাজের মাধ্যমে আমার নিজের আমল সংশোধন হয় আগে, কারণ কাউকে বলার আগে নিজেকে তো শুধরাইতে হয়। তাহলে দুই দিকেই কিন্তু ইসলাহ হয়। আর তানজিম, আমরা জানি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই আয়াতের আমল হয় সাংগঠনিক সিস্টেমে। তাদরিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কেন এসেছিলেন? আমাদের তাজকিয়া করার জন্যে, তার আল্লাহর আয়াত শুনিয়ে শুদ্ধ করবার জন্যে। সেই কাজটা আমরা করি। আমাদের অনেক মাদ্রাসা আছে, অন্তত বড় মাদ্রাসাগুলোই যদি ধরি 850 মাদ্রাসা রেজিস্টার্ড আছে আমাদের আইলাদের শিক্ষা বোর্ডের অধীনে। এই সংখ্যাটা কি কম? বিরাট একটা বোর্ডের কাজ না? আচ্ছা, এরপরে ইসলাহুল মুজতামা, 850 মাদ্রাসা অলরেডি রেজিস্টার্ড। আর মাশাআল্লাহ এবারে টার্গেট হলো 1000 ছাড়াবে ইনশাআল্লাহ। আর ইসলাহুল মুজতামার মধ্যে আমরা দুটো কাজ করি। 17টা, এই যে যত মাদ্রাসা আছে ধরেন 21টা 22টা সৌদি ইউনিভার্সিটিগুলোর সাথে অ্যাফিলিয়েটেড, মোয়াদালা করা, তার মধ্যে 17টাই আমাদের অধীনে। এটা বিরাট অর্জন আলহামদুলিল্লাহ। অনেক ইসলামী সংগঠন আমাদের দেখে আঙ্গুল উঁচু করে বলে যে আপনারা কি করেন, জোরে আমিন আর হাত উপরে নিচে বাঁধা। তো আমরা তখন বলি যে আমরা একটা নীরব বিপ্লব করেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন তাই হয়েছে। সেটা আপনারা কেউ খেয়াল করেননি। এই যে ইউটিউব ভরে গেল, ফেসবুক ভরে গেল দার্সার হালাকা দিয়ে, এখানে যারা আলোচনা পেশ করেন তারা কারা? তারা আমাদের মাদ্রাসার প্রোডাক্ট। আপনি খেয়াল করে দেখুন, একটু হিসাব করে দেখুন, দেশে বিদেশে যারা ছড়িয়ে আছেন দাওয়াতি কাজে, এই প্রোডাক্ট কারা দিল, কারা এই মাদ্রাসাগুলো তৈরি করেছিল সেই যুগে, আর আজকে তার সুফল আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এত বড় বিপ্লব আর কোনো ইসলামী সংগঠনের পক্ষে সম্ভব হয়নি। আমি কালকেও বলছিলাম কোন ইসলামী সংগঠনের মুসলিমদের শেল্টার সেন্টার আছে, দেখাতে পারবেন না বোধহয়, কিন্তু বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আছে আলহামদুলিল্লাহ। আমাদের কেন্দ্রীয় ইয়াতিমখানাও আছে। এটা কিন্তু এখন না, অনেক আগে থেকে এটা করা আছে, কিন্তু প্রচার নাই। তো আমরা আবার প্রচার কম পছন্দ করি, যেই কারণে আমরা আপনাদের পৌঁছাতে পারিনি কথাগুলো। ঠিকানা হলো গাজীপুরের পোড়াবাড়ির যে ভাওরাইত গ্রাম, সেখানে আছে মুসলিম কেন্দ্র, আর বাইপালে আছে আমাদের কেন্দ্রীয় ইয়াতিমখানা। কোন সংগঠনের নিজস্ব বিশ্ববিদ্যালয় আছে? আমাদের আছে না? আলহামদুলিল্লাহ। বুঝছি প্রচারটা কম, এটা স্বীকার করি। সারা দেশে জেলা সংগঠনগুলোর মধ্যে গ্রামে গ্রামে মসজিদে দার্স হালাকার যে ব্যবস্থা, এবার ইনশাল্লাহ দেখতে পারবেন যে জমিয়াতুদ দাওয়ার মতো করে প্রত্যেক মসজিদে আমাদের দার্স হালাকা হচ্ছে ইনশাল্লাহ। সেটার জন্য সিলেবাস তৈরি করা হয়েছে, সেটার বাস্তবায়ন শুরু হবে ইনশাল্লাহ জুলাইতেই। আল্লাহ যাতে কবুল করেন, আপনারা দোয়া করবেন। ইসলাহুল মুজতামার আরেকটা দিক আমরা বলি, ত্রাণ বা পুনর্বাসন। এই কাজগুলোতে আমাদের অনেক কাজ আগে থেকেই ছিল। আমার পাশে মানিকগঞ্জ জেলায় সেই আগের সাইক্লোনের সময় থেকে অনেক শেল্টার সেন্টার করা হয়েছিল এবং ফ্রি মেডিকেল তৈরি করা হয়েছিল। এটা আমি জানতাম একটু, কিন্তু এত করা হয়েছিল এটা আমারও জানা ছিল না। আমি দাওয়াতি কাজ করতে গিয়ে ওখানে দেখলাম এত কাজ হয়েছে সেই যুগে, কিন্তু রেকর্ডটা আমরা জনগণের কাছে ওইভাবে প্রকাশ করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। সম্মানিত ভাইয়েরা, জমিয়ত আহলে হাদিসের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমাদের 5 দফা কর্মসূচির আলোকে আমরা এটাকে উচ্চতায় নিয়ে যেতে চাই। মানুষ যেমন ট্যালেন্ট হান্ট করে,
আমরাও যারা আলেম ওলামা আছে তাদের নিয়ে জাতীয় উলামা পরিষদ বা জমিয়াতুদ দাওয়া যেটা সৌদি আরবে আছে, এটা বাংলাদেশেও হবে ইনশাল্লাহ। তার জন্য লিস্টিং চলছে, যাতে সফল হই দোয়া করবেন। মসজিদ মাদ্রাসার যারা আছেন তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে আরও যোগ্য করে তোলা, এটা ধারা অব্যাহত আছে, কিন্তু আরও একটু আপডেটেড পর্যায়ে আমরা নিয়ে যেতে চাচ্ছি। এই জন্য প্রোগ্রাম করা হয়েছে, যাতে সফল হই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক মহলেও তাদেরকে নিয়ে মাঝে মাঝে গোল টেবিল বৈঠক করে তাদের মাধ্যমে সংসদে বা জনপ্রতিনিধিত্ব যেখানে করেন সেখানে যাতে অন্তত শিরক বিদাতের বিরুদ্ধে কথা বলেন, এরকম কর্মসূচি আমরা নিয়েছি। এবং আমাদের কেন্দ্রীয় যে মহাসম্মেলন হবে সেখানেও আমরা অনেককে দাওয়াত দেওয়ার জন্য নিয়ত করেছি। আমরা যদি সফল হই দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আমরা যে সাংগঠনিক স্ট্রাকচার চালাই সেটা কিভাবে, আপনারা জানেন আমাদের সমাজকে ধরে রাখতে হলে শরীয়তি একটা সিস্টেম দরকার পড়ে। এই যে আমরা কমিটিগুলো করি, তো কমিটির দায়িত্ব কি পড়ে? আমাদের দেশে মানুষের যেটা হয়ে থাকে যে আমরা সহি কথা শুনি, কিন্তু চিন্তা করার সময় গণতান্ত্রিক উপায়ে চিন্তা করি। একটু বললেই বোঝা যায়, সভাপতি আমরা যাকে নির্বাচন করি, আমাদের দেশে প্র্যাকটিস হলো সভাপতি শুধু সিগনেচার দেবেন, এইটা ব্যাপারটা। কিন্তু ইসলামী শরীয়তে কি এরকম? আমির কি এরকম? আমির বা সভাপতি তিনি হল সংগঠনের মূল জিম্মাদার, তার মাথায় সব টেনশন থাকবে, ব্যর্থতাও তার, সফলতার ক্রেডিটও তার। এই জন্য তার টেনশনও বেশি, তার ঘুম কম হবে, এটা স্বাভাবিক। তিনি সারাক্ষণ ভাববেন আমি কি প্ল্যান দেব, কি কাজ করব, কোথায় কোন ডিভিশনে আমাকে অগ্রগতি আনতে হবে। তাহলে সেক্রেটারিকে জেনারেল সেক্রেটারি বলি আর সেক্রেটারি জেনারেল বলি, তিনি হলো সভাপতির চিন্তাগুলোকে বাস্তবায়ন করার জন্য বাস্তব কাজগুলো করবেন। যেমন উনি ভাবছেন, হ্যাঁ তার ঘুম আরো কম হবে এবার। তিনি ভাববেন যে সভাপতি যে বললেন শিক্ষাক্ষেত্রে উন্নতি চাই, তাহলে কি করা যায়? টিচার্স ট্রেনিং, স্টুডেন্টদের সাথে মত বিনিময়, গার্ডিয়ানদের সাথে মত বিনিময়, কমিটির সাথে কথা বলা, এই 4 দফায় কাজ করতে হবে একটা সেক্টরে। কিন্তু সেক্রেটারি জেনারেল বা জেনারেল সেক্রেটারি তিনি কি একাই কাজগুলো পারবেন? এই জন্য তার আবার সাব সেক্রেটারি আরও থাকে। এই যে শিক্ষা তালিম ও তারবিয়ত বিষয় সেক্রেটারি, তিনি এই বিষয়টা দেখবেন। কোষাধ্যক্ষ মহোদয় রক্ত সঞ্চালন করবেন, মানে টাকা পয়সা দিয়ে রেডি রাখবেন সবসময়, বাজেট করবেন, রিপোর্ট দেবেন, কি ফান্ড যাতে শূন্য না হয়, এই চিন্তাটার তার সারাক্ষণ থাকবে। আমানতদারিতা তো থাকবেই। ঠিক তেমনি সহকারী সেক্রেটারি জেনারেল ভাবেন অনেক সময় তো আমরা একটু ঘুমিয়ে নিই নাকি, সেক্রেটারি জেনারেল কি একা পারবেন? সহকারী সেক্রেটারি তাদের কাছ থেকে, সেক্রেটারি জেনারেলের কাছ থেকে কাজটা ভাগ করে নেবেন। ধরেন আমাদের কেন্দ্রে 18টা বিভাগ, আমি এই 9টা দেখি, আরেকজন এই 9টা দেখুক, এবং এটা করার মাধ্যমে সেক্রেটারিকে আমরা সহযোগিতা করি। সাংগঠনিক সেক্রেটারি কি করবেন? কোন জায়গায় কমিটি আছে আর নাই, কোন জায়গায় মেয়াদ শেষ হলো, কোন জায়গায় শৃঙ্খলা আছে নাই, কোন জায়গায় মানে সংগঠন আরও সম্প্রসারণ ঘটানো দরকার, নতুন লোকদেরকে আর কি নতুন কমিটি লাজ না করে আটকানো যায়, নেটওয়ার্কে আনা যায়, এই চিন্তা তার মাথায় সবসময় গিজগিজ করবে। এবং তিনি প্ল্যান দেবেন, পরিকল্পনা দিবেন, রিপোর্টও দিবেন। ঠিক তেমনি আমাদের যে অফিস থাকে, অফিসে সব রেকর্ডগুলো থাকবে যাতে সময় মতো সেগুলো রেডি পাওয়া যায়। অফিসের কাজটা বিরাট আমানতদারিতা। প্রচার প্রকাশনায় যিনি থাকেন তিনি প্রকাশনার ক্ষেত্রে গুরুত্ব দিবেন এবং প্রচারটা যাতে ঠিকমতো পৌঁছে, ইনফরমেশন গ্যাপ যাতে তৈরি না হয়, কি ডিসিশন হলো, কিভাবে বাস্তবায়ন করতে হবে, কয় দিনের মধ্যে করতে হবে, এই কথাগুলো তিনি জানাবেন চিঠি দিয়ে। আমাদের দায়ী থাকে, দায়ী হলো তিনি রিলিজিয়াস অ্যাফেয়ার্স যেগুলো আছে, একবারে নিখাত দাওয়াত, এইটাই স্পেশালি তিনি দেখবেন, দাস হালাকা এই কাজগুলো দেখবেন। পাঠাগার সম্পাদক, আমাদের তো আবার আজকাল পাঠকের সংখ্যা কমে গেছে তাই না, মোবাইল আসার পরে আমাদের আর সেই পড়ালেখা হয় না। কিন্তু লাইনে লাইনে পড়লে যে বিটুইন দ্য লাইন যে মিনিংগুলো আসে,
সেই মিনিংগুলো না পড়লে কি আসা সম্ভব? আলোচনা তো শুনবো, কিন্তু নিজেও পড়তে হয়। এই জন্য আমাদের লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকবে বিষয়ভিত্তিক। সেই বইগুলো আমাদের সিলেবাসের আলোকেই থাকবে। সেই বইগুলো ওখানে ঘুমাবে তা নয়, বরং আমাদের মিটিংগুলো থেকে সামষ্টিক পাঠ বা বিষয়ভিত্তিক আলোচনা, স্টাডি সার্কেল এই নাম দিয়ে সেই বইগুলো সম্মিলিতভাবে পড়ার ব্যবস্থা থাকবে। নর্মালি আমরা কিন্তু বই পড়ি না, কিন্তু যদি মিটিংয়ে বলা থাকে আগামী মিটিংয়ে অমুক বইয়ের এত পৃষ্ঠা পর্যন্ত পড়া দেওয়া থাকলো, কেউ পড়ে আসবে কেউ পড়ে আসবে না, স্বাভাবিক। না পড়ে আসলেও ছাড় নাই, ওই পড়াটুকু এখানে উর্দুতে কি যেন বলে দোহরাইতে হবে নাকি, এখানে সেগুলো আবার উপস্থাপন করতে হবে, যাতে না পড়ে আসলেও তার ছাড় নাই। এই বৈঠকে তাকে পড়ায় দিতে হবে, ওই স্কুলগুলোর মতো যে ক্লাসের পড়া ক্লাসেই পড়িয়ে দেওয়া হয়। তো কাজ আছে এখানে প্রচুর। সদস্য যারা আছেন তারা ঘুমাবেন নাকি? এখানে আমাদের প্রত্যেকটা বিভাগের অধীনে একটা করে সাব কমিটি থাকতে হয়। পাঠাগারের একটা সাব কমিটি, অর্থের সাব কমিটি, বিভিন্ন সাব কমিটির মধ্যে সদস্যদের ইনক্লুড করতে হয়। 3-4 জনের করে সাব কমিটি করে দিলে কাজগুলো সুন্দরভাবে হবে, তারা প্ল্যান করতে পারবে, রিপোর্টও দিতে পারবে। এটা হলো সরকার চালানোর মতো একটা কঠিন কাজ। এক একজন সেক্রেটারি, এক একজন মন্ত্রী, আর সেক্রেটারি জেনারেল হচ্ছেন প্রধানমন্ত্রী, আর সভাপতি মহোদয় হচ্ছেন প্রেসিডেন্ট। তাহলে ভাইস প্রেসিডেন্টরা এবার ঘুমাবেন, তাও সুযোগ নেই। সভাপতি মহোদয়ের বিশাল চিন্তাকে তারাও ভাগ করে নেবেন, যে 4 জন যদি থাকি তাহলে শিক্ষা একজনে দেখি, আরেকজনে সমাজ কল্যাণ দেখি, আরেকজনে অর্থ দেখি। ওই সাব কমিটির মধ্যে তারা ইনক্লুডেড হবেন এবং এই কাজগুলো সুন্দর করে করতে হবে। এখন আমরা মনে করি যে সব কাজ সভাপতি সেক্রেটারি, এটা ভুল কথা। সবার দায়িত্ব থাকতে হবে। প্রত্যেক মাসে আমাদের গঠনতন্ত্রে কি বলা আছে, প্রতি মাসে একটা করে দায়িত্বশীল বৈঠক হতে হবে। দায়িত্বশীল বৈঠক মানে সেখানে রিপোর্ট দেবেন যে আমি এই পেরেছি, এই কাজ পারি নাই এই সমস্যার কারণে, তাহলে নতুন করে আবার পরিকল্পনা ওখানে নেবেন। এই জবাবদিহিতামূলক মিটিং যত কম হবে, সংগঠন তত ঢিলে ঢালা হবে। এই কাজগুলো আপনারা কেমন করেন আমি জানি না, তবে আমি আশা করব রাজধানী এলাকার মানুষ আপনারা মেসাল হয়ে থাকুন সব শাখার প্রতি, এবং এইভাবে যদি কাজগুলো আপনারা করেন তাহলে দেখবেন আমরা যোগ্য নেতৃত্ব পাবো ইনশাআল্লাহ। একদিনই কিন্তু মানুষ যোগ্য হয় না, এই কাজগুলো করতে 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 তার মধ্যে মাহারাত এসে যায়, তার স্কিল ডেভেলপ হয়, এবং তখন দেখবেন যে আমরা অনেক যোগ্য মানুষ পেয়ে গিয়েছি। আমি যতটুকু বোঝাতে চাইলাম, এর মধ্যে উপদেষ্টা পরিষদও থাকে, তাই না? উপদেষ্টা পরিষদ থেকে আমরা কি মনে করি যেন, যে এদের উপদেশ চাইলে না দেব না, তাদের নিয়েও রেগুলার মিটিং করতে হবে। তাদের বুদ্ধিদীপ্ত পরামর্শগুলো আমাদের অনেক কাজে লাগবে। আমাদের কেন্দ্রীয় জমিয়তের পক্ষ থেকে আগে কি হয়েছে জানি না, তবে ইনশাল্লাহ আগামী 11 তারিখে কেন্দ্রীয় জমিয়ত তার উপদেষ্টাদের নিয়ে মিটিং আহ্বান করেছে। সফল যাতে হই, আপনারা দোয়া করবেন। তো আজকে আমি অনেক সময় নিয়ে ফেলেছি, যদি 2-1টা প্রশ্ন থাকে বলতে পারেন, নাহলে আমি শেষ করে দেব। সভাপতি মহোদয়ের কাছ থেকে আমরা কিছু শুনবো, কিন্তু আমি একটা অনুরোধ করব, এটা যে ঢিলেঢালাভাবে চললে, সাংগঠনিক দক্ষতা যোগ্যতা না থাকলে এই সমাজের উন্নয়ন আমাদের কিছুতেই সম্ভব না। ছেলে কথা শুনবে না, মেয়েও কথা শুনবে না। কতটা টাইট দিয়ে রাখবেন, বাইরে গেলে তো আর তাকে পাওয়া যাবে না। আর চিন্তা করতে হবে জাতীয় চিন্তা, যে আমার কর্মদক্ষতার কারণে যেন আমার এলাকায় জনপ্রতিনিধিরা হেদায়েতপ্রাপ্ত হয়, সংসদ পর্যন্ত যেন এই খবরটা পৌঁছে যায়, যেন একটা ইসলাহের কাজ গোটা সমাজে ছড়িয়ে পড়ে। আর যদি ছোটো ছোটো চিন্তা করি যে একটু দাওয়াত দিলাম একটু সওয়াব হলো, এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে একটা নাজিল হয়েছে, তিনি যেমন পাগল পারা হয়ে দাওয়াতি কাজ করেছেন, পাগলের মতো যে থেমে থাকেননি কখনো, ওরকম হতে হবে, ওই পথে হাঁটতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। প্রশ্ন নাই মনে হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছেড়ে দিই আপাতত। জাযাকুমুল্লাহ খাইরান।